বিল্টু খুব গভীর সমস্যায় পড়েছে। তার একটি নতুন গার্লফ্রেন্ড হয়েছে, নাম রূপসা। ওদের সেকশানে নতুন। ওকে আগেও দেখেছে বিল্টু, কিন্তু তখনও অন্য সেকশানে ছিল। বেশ পুতুল পুতুল চেহারা। না না, বনুর ওই রোগা রোগা হাত পাওয়ালা বারবি নয়, বরং বেশ গোলুমলু মোটুসোটু টেডিটার মতো। ক্লাসের প্রথম দিনই স্যান্ডউইচ দিয়ে ওর সাথে বন্ধুত্ব করে নিয়েছে। ওর পাশে বসলে আজকাল মন ভালো হয়ে যায় বিল্টুর। স্কুলে আসতে আর অতটা বোরিং লাগে না আজকাল। এমনকি রূপসার হাতে সেদিন ওর স্পাইডারম্যানের ঠ্যাং ভেঙে গেলেও কিচ্ছু মনে করেনি ও। বয়সটা তো আর কম হলো না, ক্লাস 2 তো হয়ে গেল। এখন কি আর স্পাইডারম্যান নিয়ে দুঃখ করার বয়স আছে? এহেন অবস্থায় বিল্টু পড়েছে মহা মুশকিলে। যেহেতু বিল্টু আর রূপসা পাশাপাশি বসে, রূপসা আজ না আসাতে ক্লাস টিচার সর্বরিমিষ জিজ্ঞাসা করলেন, কি হলো অভিরূপ, তোমার ফ্রেন্ড আজ আসেনি কেন, জানো কিছু? তখন সরল মনে বিল্টু মিশকে একটু শুধরে দিয়ে বলেছিল, মিশ, ওটা ফ্রেন্ড হবে না, গার্লফ্রেন্ড হবে। ব্যাস, এই শুনি মিশের রুদ্রমূর্তি। বিল্টুর গার্জেন কল হয়ে গেল। ও নাকি ক্লাসের আর সবাইকে পাকিয়ে দিচ্ছে। বিল্টু তবু ব্যাপারটা এক্সপ্লেন করার চেষ্টা করলো। রূপসা তো গার্ল, আর ওর ফ্রেন্ডও বটে, তবে ভুলটা কি বলল? কিন্তু কে শোনে কার কথা? বেচারা বিল্টু। কই, সেদিন তো ছোটকা তার গার্লফ্রেন্ড নিয়ে বাড়িতে এসেছিল। সবাই আন্টিকে কত ভালোবাসলো, কত কিছু খেতে দিল। আন্টি নাকি আর কদিন পরেই কাকিমা হয়ে যাবে। কই, তার বেলা তো কিছু হলো না। কাকাইয়ের অফিসের স্যার কি কাকাইয়ের গার্জেন কল করলো? কই না তো। তাহলে তার বেলাতেই যত সমস্যা। অভিমানে চোখে জল চলে এলো বিল্টুর। পরের দিন ফ্রেন্ডশিপ ডে। এটা জানে বিল্টু, টুকাই দাদা বলেছে। এই দিন ফ্রেন্ডশিপ ব্যান্ড পড়ালে নাকি চিরদিনের মতো বন্ধু হওয়া যায়। টুকাই দাদার তো এখন ক্লাস 4, অনেক কিছু জানে। কোন আঙুলটায় ভাব, কোন আঙুলটায় চিরজীবনের ভাব, কোন আঙুলটায় চিরজীবনের মতো আড়ি, সব কিছু। এই টুকাই দাদাকে ধরেই একটা ফ্রেন্ডশিপ ব্যান্ড ম্যানেজ করেছে বিল্টু। রূপসাকে পড়াবে। মা বাবাকে বললে কিছুতেই কিনে দেবে না। বলবে, আমাদের সময় তো এত সব কিছু ছিলই না, তোরও করার দরকার নেই। এসব কিছুই ছিল না, তাহলে কি করে যে ফ্রেন্ডশিপ ম্যানেজ করতো কে জানে বাবা। কি কপাল! ফ্রেন্ডশিপ ডের দিনই গার্জেন কল হয়েছে বিল্টুর, বেলা 3টের সময়। তার আগে যে কোনোভাবেই হোক রূপসাকে ব্যান্ডটা পড়াতেই হবে। টিফিনের সময় রূপসাকে স্যান্ডউইচ অফার করলো বিল্টু। খুশি হয়ে গেল রূপসা। মেয়েটা খেতে খুব ভালোবাসে। ছোট ছোট গোল গোল হাত দিয়ে স্যান্ডউইচটা নিল, সাথে একগাল হাসি। খুব খুশি হয়েছে বোঝা যাচ্ছে। বিল্টুকেও ম্যাগি অফার করলো। উফ, ম্যাগি বিল্টুর ফেভারিট। না, দিনটা বেশ ভালোই যাচ্ছে। এবার ধীরে ধীরে পকেট থেকে ফ্রেন্ডশিপ ব্যান্ডটা বের করলো বিল্টু, পরিয়ে দিল ওর হাতে। প্রথমে খানিকটা ভ্যাবাচাকা খেয়ে গেলেও রূপসার মুখটা খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। কিন্তু তারপরই জুড়ে দিল কান্না। বিল্টু অবাক, কি করে ফেলল সে? তারও প্রায় কেঁদে ফেলার উপক্রম। তারপর বোঝা গেল ব্যাপারটা। বিল্টুকেও সে কিছু দিতে চায়, কিন্তু কিছুই নেই ওর কাছে এই মুহূর্তে। অবশেষে নিজেই করল সমাধান। টান মেরে খুলে ফেলল লাল ব্যান্ড দিয়ে বাঁধা নিজের চুলের ঝুঁটি। পরিয়ে দিল লাল ব্যান্ডটা বিল্টুর হাতে। উফ, মায়ের হাতে বানানো তালের বড়া খেয়েও এত খুশি কখনো হয়নি বিল্টু। আনন্দে নিজের প্রিয় স্পাইডারম্যান স্টিকারটা রূপসাকে দিয়ে দিল। চিরজীবনের মতো বন্ধু হয়ে গেল ওরা। আর কোনো চিন্তা নেই। এদিকে ঘড়ির কাঁটা 3টে ছুলো। স্কুল ছুটি। বিল্টুর মা বাবা দুজনেই এসে উপস্থিত এবং যথারীতি হেডমিস্ট্রেসের ঘরে। বিল্টুকে বলা হয়েছে বাইরে অপেক্ষা করতে। বিল্টু কিন্তু টেনশন ফ্রি, কারণ ও তো সত্যিই কিছু অন্যায় করেনি। অতএব বসে বসে পা দোলাচ্ছে আর সবার বাড়ি যাওয়া দেখছে। 3:15 বাজে। স্কুল গেট মোটামুটি ফাঁকা। শুধু রূপসা দাঁড়িয়ে আছে। আন্টির আজ আসতে দেরি হচ্ছে মনে হয়। এমন সময় রূপসার সামনে এসে দাঁড়ালো একটা মারুতি ভ্যান। নেমে এলো 2টো লোক। তাহলে কি আঙ্কেল নিতে এলো? না, এদের মধ্যে তো কেউই আঙ্কেল নয়। সে তো রূপসার বাবাকে চেনে। অঙ্গভঙ্গি দেখে মনে হচ্ছে রূপসাকে ওদের গাড়িতে উঠতে বলছে, কিন্তু রূপসা আপত্তি করছে।
এ কি, ওরা রূপসার হাত ধরে টানছে কেন? মনে হচ্ছে যেন জোর করে গাড়িতে ওঠাতে চাইছে। তাহলে তো ওরা দুষ্টু লোক। কি করবে ভেবে পায় না বিল্টু। এদিকে গেটের সিকিউরিটি কাকু টয়লেটে গেল একটু আগে। নিজের হাতের লাল ব্যান্ডটার দিকে তাকালো বিল্টু। রূপসার দেওয়া ফ্রেন্ডশিপ ব্যান্ড। না, এর সম্মান ওকে রক্ষা করতেই হবে, যেভাবেই হোক। ব্যাগে একটা ডাঁশা পেয়ারা ছিল, মা দিয়েছিল, কিন্তু টিফিনে খাওয়া হয়নি। সেটা বের করলো, টিপ করে ছুঁড়ে মারল লোকটার দিকে। অব্যর্থ নিশানা। ঠিক গিয়ে লাগলো লোকটার মাথায়। এমন অতর্কিত আক্রমণে কিছুটা ভ্যাবাচাকা খেয়ে গেল লোক দুটো। আর রূপসা সেই সুযোগে দৌড়ে ঢুকে এলো স্কুলের ভিতরে। আর তার সাথে দুজনে মিলে জুড়ে দিল তারস্বরে চিৎকার। দৌড়ে এলো সব টিচার, সিকিউরিটি গার্ড, এমনকি হেডমিস্ট্রেস পর্যন্ত। অবস্থা বুঝে লোক দুটো গাড়ি নিয়ে হাওয়া। হ্যাঁ, গাড়ির নাম্বারটা কিন্তু দেখে নিতে ভোলেনি বিল্টু। এমনি এমনি কি আর ফেলুদার গল্প শোনে কাকাইয়ের কাছে? সবাই জমায়েত হয়েছে হেডমিস্ট্রেসের ঘরে। এরই মধ্যে রূপসার মাও এসে উপস্থিত। বাড়িতে হঠাৎ করে অতিথি এসে যাওয়াতে ওনার আজ একটু আসতে দেরি হয়ে গেছে। থানায় ফোন করাতে ইন্সপেক্টরও এসে উপস্থিত। ওনার হাতে বিল্টু ওর টুকে রাখা গাড়ির নাম্বারটা তুলে দিল। এইটুকু ছেলের উপস্থিত বুদ্ধিতে সবাই ওর প্রশংসায় পঞ্চমুখ। আর ওদের ক্লাস টিচার বড় সড়ো দুটো চকলেট বিল্টুর হাতে দিলেন। বললেন, নাও বিল্টু, একটা তোমার চকলেট আর একটা নিজের হাতে তোমার ফ্রেন্ডকে দাও। ভুরু কুঁচকে বিল্টু বলে উঠল, মিস, ওটা ফ্রেন্ড নয়, গার্লফ্রেন্ড হবে। সবাই হেসে উঠল, অবশ্যই বিল্টু বাদে।